ইটালির বাংলাদেশ দূতাবাস আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী উপলক্ষে সব ভাষাভাষী মানুষকে মাতৃভাষায় কথা বলা, সংরক্ষণ ও বিকাশে সবাইকে কাজ করার আহ্বান জানান। ইটালির রোম থেকে আমাদের প্রতিনিধি মিনহাজ হোসেনের রিপোর্টে থাকছে বিস্তারিত। যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে ইতালি রোমে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দূতাবাসে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 21শে ফেব্রুয়ারি শিশির ভেজা ভোরে দেশের প্রভাত ফেরির সাথে মিল রেখেই ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক রোমের বাংলাদেশ চত্বরে নির্মিত স্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান। এ সময় দূতাবাসের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এরপর দূতাবাসে অস্থায়ী শহীদ মিনারেও দূতাবাস ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ফুল দেওয়ার পর দিবসটি উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টার বাণী পাঠ করেন দূতাবাসের সচিবরা। এরপরে ইতালিতে ইউনেস্কোর জাতীয় কমিশনের প্রতিনিধি অ্যাঞ্জেলিকা ফেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইউনেস্কোর মহাসচিবের বাণী পাঠ করেন। পরে ভাষা শহীদদের মাগফেরাত ও দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। আলোচনা সভায় বাংলা কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও ইতালিয়ান অতিথিরা অংশগ্রহণ করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালির বিখ্যাত সাপিয়েন্সা বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর মারা মার্থা। এ সময় ভাষা আন্দোলন ও 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সভায় রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক বাংলা ভাষার চর্চা বৃদ্ধি করে অমর 21-এর চেতনাকে ধারণ করার মধ্য দিয়ে পৃথিবীর নানা ভাষাভাষী মানুষের সাথে নিবিড় যোগসূত্র স্থাপিত করার আহ্বান জানান। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে স্থানীয় সঞ্চারী সঙ্গীতায়নের বাংলাদেশি শিক্ষার্থীরা দলগতভাবে অমর 21-এর গান সহ বিভিন্ন ভাষার সঙ্গীত পরিবেশন করেন। ইতালির রোম থেকে মিনহাজ হোসেন, চ্যানেল এস নিউজ।